এটা ছিল কাঁঠালের বিচি দিয়ে বানানো নাড়ু। আর এটা আমি অনেক যত্ন আর সুস্বাদু করে বানিয়েছি। তাহলে এক ঝলকে দেখে নাও এটা আমি কিভাবে বানিয়েছি। হ্যাঁ, এই নাড়ুটা বানানোর জন্য আমি বেশ কিছুটা কাঁঠালের দানা নিয়েছি। আর সবগুলোর খোসাই ছাড়িয়ে নিয়েছি ভাজার সুবিধার জন্য। আর এই দানাগুলো এখন আমি ভেজে নেব। এই কাঁঠালের দানাগুলো কিন্তু বেশ সময় নিয়েই ভাজতে হয়। আর যেন ভালো মতো ভাজা হয় সেজন্য একটু ঢেকে দিতে হবে। এমনিতেও কিন্তু কাঁঠালের দানাতে বেশ পুষ্টিগুণ রয়েছে। একটু পরপর ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। এই ভাজা কাঁঠালের দানা কিন্তু আমার কাছে এমনিতেই ভালো লাগে। এই কাঁঠালের বিচিগুলো ভাজা হয়ে গেলে একদম ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে তবেই কিন্তু এটা আমি ব্লেন্ডার করে ফাঁকি করে নিয়েছি। দেখো, কাঁঠালের বিচি থেকে আসা এই পাউডারটা একদম ছাতুর মতো লাগছে, তাই না? কাঁঠালের বিচি থেকে পাওয়া এই ছাতু কিন্তু তুমি এমনিতেও খেতে পারবে। এছাড়াও এই ছাতু কিন্তু তুমি শরবত বানিয়ে খেতে পারবো। এটা কিন্তু বেশ উপকার। কিন্তু আমি তো এই ছাতু দিয়ে আজ নাড়ু বানাবো। কারণ কাঁঠালের বিচি দিয়ে এই নাড়ুটা ভীষণ ভালো লাগে। আর এটা আমি বেশ কয়েকবার বানিয়েছি। আর এই নাড়ুগুলো আমি প্রতি সিজনেই বানিয়ে থাকি। আর এটা খেতে ভীষণই ভালো লাগে। নাড়ু বানানোর জন্য কড়াইতে প্রথমে কিছুটা নারকেল কোড়া দিয়ে নেব। কারণ এতে এই নাড়ুর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর এর মধ্যে আমি 2 চামচ চিনি দিয়েছি। তবে হ্যাঁ, তুমি চাইলে কিন্তু এখানে গুড় ব্যবহার করতে পারো। নারকেলের পরিবর্তে তুমি কিন্তু এখানে বাদাম ফাঁকি করেও দিতে পারো। আর সেটা কিন্তু আরও বেশি ভালো হয়। এই কোরানো নারকেলটা ফ্রিজে ছিল, যার কারণে এরকম দলা হয়ে আছে। চিনিটা অল্প করেই দেওয়া হয়ে গেছে। এখন এই নারকেলগুলো একটু গলিয়ে নেব। এই চিনিটা গলে কিন্তু প্রায় নারকেলের সাথে মিশে গেছে। এখন ফাঁকি করে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব। আমি এখানে সামান্য একটু গুঁড়ো দুধ ব্যবহার করেছি, কারণ নাড়ুতে গুঁড়ো দুধ দিলেই সেটা আমার কাছে ভীষণ ভালো লাগে। এখন সব কিছু মিশিয়ে নেব। কাঁঠালের বিচির এই নাড়ুটা কিন্তু অনেক বেশি জ্বালাম করতে হয় না। এই সময় চুলার জালটা অবশ্যই লো আঁচে রাখতে হবে। আর এখানে আমি আরও 1 চামচ চিনি দিয়ে নেব। মনে হচ্ছিল মিষ্টি কম হবে, তাই আমি আরও 1 চামচ চিনি দিয়ে নিয়েছি। চিনির পরিমাণটা কিন্তু মাপে ঠিক রাখতে হবে, না হলে কিন্তু পাক আসবে না। আর এখন একদম ঠিক আছে। এখন চিনিটা গলে গেলেই কিন্তু এটা হয়ে যাবে। এই নাড়ুর পুরটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। আর এটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না, তাই না? যারা নাড়ু ভীষণ পছন্দ করো তারা কিন্তু এটা ট্রাই করতে পারো। কাঁঠালের বিচি দিয়ে বানানো এই নাড়ু একটা খেলে তুমি অন্য নাড়ুর স্বাদ তো ভুলেই যাবে।
নাড়ুর এই পুরে কিন্তু পাক এসে গেছে। চুলাটা অফ করে এই পুর কিছুক্ষণ জুড়িয়ে নেব। তবে পুরোপুরি কিন্তু এটা জোড়ানো যাবে না। আর কিছুটা গরম থাকা অবস্থাতেই নাড়ুগুলো বানিয়ে নিতে হবে। আর এই নাড়ুগুলো বানানো কিন্তু খুবই সহজ, বাস একটু দেখে নাও। আর এভাবে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। আশা করি সকলের কাছে ভিডিওটি ভালো লেগেছে। হ্যাঁ, এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর একদম ইউনিক রেসিপির অপেক্ষায় থাকো। আর সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।